হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়েছি, একদম নতুন রেসিপি। আজকের রেসিপিটা হলো একদম স্পেশাল রেসিপি। আজকের রেসিপিটা হলো আফগানি পোলাও। খুবই সুন্দর এক রেসিপি। আপনারা দেখুন কীভাবে বানাচ্ছি আমি এই রেসিপিটা। দেখুন, আমি এখানে গাজর নিয়ে নিয়েছি। আমি গাজরগুলোকে কেটে নেবো একদম বারিক বারিক করে। আফগানি পোলাওয়ের জন্য গাজরটা লাগবেই। আপনারা যদি বানিয়ে বাড়িতে খান খুবই সুন্দর লাগবে, খুব একদম সিম্পল রেসিপি। আপনারা সকলেই পারবেন এই রেসিপিটা বানাতে। আফগানি পোলাও খুবই অসাধারণ খেতে লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। বাড়ির সবাই তারিফ করবে যে হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, বা সকলেরই পছন্দ হবে এই রেসিপিটা। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন, আমি এইভাবে গাজরগুলো সব কেটে নিয়েছি। এবারে আমি একটা খালি ফ্রাই প্যানের মধ্যে গাজরটাকে হালকা ফ্রাই করে নেব। খুব একটা ফ্রাই করবো না, হালকা করে ফ্রাই করে নেব। আমি যে গাজরগুলো কেটে গেছিলাম সেই গাজরগুলো সবই দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, এখানে গাজরটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। খুব একটা ফ্রাই করিনি, অল্প ফ্রাই করে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখুন, এবার পেঁয়াজ কেটে নিয়েছি। দেখুন, আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছিলাম। আমার হাঁড়িটা অলরেডি গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, সাদা তেল দিয়েছি। মোটামুটি আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এটা ফ্রাই করে নেব। দেখুন, এখানে অনেকটা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি যে গোটা মশলা রেখেছিলাম সেই গোটা মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে জিরে দিলাম, জিরে দিয়ে একটুখানি আমি নেড়ে নেবো।
দেখো এইভাবে নেড়ে নিচ্ছি। আরও বাকি যে মশলা আছে এগুলো দিয়ে দেবো। গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ, স্টার এগুলো সবই দিয়ে দিচ্ছি আমি। তেজপাতার একটু পরে দেবো আমি। হালকা করে নেড়ে নিচ্ছি আরও। দেখুন মশলাটা আমার অনেকটা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি আদা আর রসুন বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আদা রসুন দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আর একটু এটাকে ফ্রাই করে নেবো। আদা রসুনটা আমার কিছুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে তেজপাতা রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নেড়ে ফ্রাই করে নেব। মশলাটা আমার অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আফগানি পোলাওয়ে পারলে আপনারা ক্যাপসিকামও দিতে পারো। আমি আমার টেস্ট মতো আমি এই লঙ্কা দিয়েছি। মশলা আমার কষা হয়ে গেছে। এবারে আমি মাংস রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিচ্ছি। সব মাংসগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষে নেবো। এইভাবে আমি মিক্স করে নেবো। এবার ভালো করে মিক্স করে নেবো। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
এখানে আমি মাংসটাকে একটু কিছুক্ষণ আমি কষে নেব মশলার সঙ্গে। দেখুন এইভাবে কষে নিচ্ছি আমি। মাংসটা আমার মোটামুটি কষানো হয়েছে। এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। মাংসটাকে আমি 50% সেদ্ধ করে নেব। 20 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিচ্ছি। দেখুন জলটা আমার শুকিয়ে গেছে পুরো। এবারে আরেকটু আমি কষে নেবো ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে আলাদা হয়ে গেছে তেলটা, তার মানে আমার গোশটা কষা হয়ে গেছে। আমি কিছু কিশমিশ রেখেছিলাম, কিশমিশটাকে দিয়ে দিচ্ছি। আমি যে গাজর রেখেছিলাম ফ্রাই করে, সেই গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি কষে নেবো। দেখুন গাজরটা আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি কষার সঙ্গে। আমি এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম, বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একসঙ্গে মিক্স করে দেবো। বেশিক্ষণ আর কষাবার দরকার নাই। এবার আমি জল দিয়ে দেবো। জলটা পরিমাণ মাপেই দেবেন। বেশি জল হয়ে গেলে তো এই পোলাওটা আর বানানো যাবে না, নরম হয়ে যাবে ভাতটা।
দেখুন আমি এই পরিমাণে জল দিয়েছি, খুব একটা বেশি আমি জল দিইনি। আর লবণটা আপনার চেক করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা। আর আমি কিছু বাটার রেখেছিলাম, বাটারগুলো আমি দিয়ে দিচ্ছি। বাটারটা দিলে পরে ভাতের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আপনারা লবণটা চেক করে নেবেন। আমার এখানে লবণ কম হয়েছিল, তাই আমি অল্প লবণ দিয়ে দিলাম। 25 মিনিটের জন্য আমি ঢাকনাটা বন্ধ করে আমি রান্না করে নেব মিডিয়াম হিটে। 25 মিনিট আমার হয়ে গেছে। আমি এবারে ভাতটা চেক করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন ভাতগুলো আমার একটা একদম হয়ে গেছে। আরও আমি 5 মিনিট দমে দিয়ে রেখে দেবো। আরও আমি 5 মিনিট দম দিয়ে রেখে দেবো ঢাকনা বন্ধ করে। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। দেখুন পোলাওটা কীরকম হয়েছে। দেখুন খুবই সুন্দর হয়েছে। আপনারা দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা। যেরকম সুন্দর হয়েছে ওইরকম খেতেও টেস্টি হবে। দেখুন পোলাওটা আমি সার্ভ করছি। কত সুন্দর হয়েছে পোলাওটা। মাংসটা অনেক জুসি হয়েছে। দেখতে পাচ্ছেন পোলাওটা একদম একটা হয়েছে। আপনারা এইভাবে রান্না করবেন পোলাওটা, খেতে খুবই ভালো লাগবে। আপনাদের বাড়ির সকলেই প্রশংসা করবে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ले लेना है। नहीं चलता